أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به الصوم لي وأنا أجزى به رواه البخاري। কুষ্টিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত রমজান শীর্ষক আলোচনা সভা ইফতারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ডক্টর মোহাম্মদ হাসান হাবিব, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, এখানে উপস্থিত আছেন এই কলেজের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ, সামনে বসা শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি। আমি যেহেতু আপনারা তেলাওয়াত শুনলেন কোরআনে কারিম থেকে যে আয়াতের উপরেই কথা বলতে চাই, ভূমিকায় কথা লম্বা না করে আমরা সরাসরি সর্বোচ্চ 14-15 মিনিট সময় পাবো। এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনতে চাই। আপনারা জেলা আমিরের মুখ থেকে শুনছিলেন মান ক্বালা বিহি সাদাক, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। এই জন্য কে যেখানেই কথা শোনা যাবে, কথা শুনতে হবে, আমাদের অভ্যাস তৈরি করা লাগবে আমরা যেন কোরআনের কথা শুনি। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআনের কথা শুনলেই হবে না, কোরআন বোঝার মতো, কোরআনের কথা বোঝার মতো যোগ্যতাও থাকা লাগবে। আমরা বাংলাদেশ সহ বিশ্বে বহু মানুষ কোরআনের নাম নিয়েই কথা বলে, আমরাও শুনি, কিন্তু এটা যে আসলে কোরআনের কথা কিনা, কোরআনে আল্লাহ এরকম কোনো কথা দিয়েছেন কিনা সে সম্পর্কে যদি ন্যূনতম ধারণা আপনার না থাকে আপনি বিভ্রান্ত হবেন। আমরা কয়েকটা উদাহরণই একটা বলতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ও হে যারা ঈমানের দাবি করো আমাকে ভয় করো। কোরআনে প্রায় 200-র উপরে এই শব্দটা এসেছে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা একে অন্যের সাথে দেখা হলেই বিদায় নেওয়ার আগে এই কথা বলতেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাকে আমি আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করো। মানে আল্লাহরে ভয়টা কি? 200-র উপরে যে কথাটা আল্লাহ কোরআনে জানালেন, একটা মাস রোজা রাখার সিয়াম সাধনার ট্রেনিং দিয়ে যেটা অর্জন করার জন্য আমাদেরকে বারবার আহ্বান জানালেন। আপনারা শুনছিলেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সভাপতি বলছিলেন যে আয়াতটা রমজান আসলে বেশি পড়া হয়, বেশি আলোচনা হয়, মানুষকে বোঝানো হয়। কি আছে এর ভেতরে? গুরুত্বপূর্ণ 3টা শব্দ আছে। আমরা 2টা সচরাচর শুনি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা জানি রোজা আমাদের প্রতি না, এর পূর্বে যত ছিল উম্মত নবীর প্রত্যেকের উপরে ফরজ ছিল। এর বৈজ্ঞানিক কিছু কারণ আছে, আমরা অনেকে জানি। আপনারা যেহেতু ডাক্তার মানুষ, চিকিৎসার উপরে যিনি নোবেল পেয়েছেন আপনারা তার নামও জানেন, ইউশনারি ওসামি। উনি এই সিয়ামের উপরে, রোজার উপরে গবেষণা করে মানুষ যে রোজা থাকলে সুস্থ থাকে, ক্যান্সার এবং টিউমার থেকে যে সে বেঁচে থাকতে পারে, উনি এই বিষয়ে গবেষণা চালিয়ে 2017 সালে নোবেল পর্যন্ত পেয়েছেন। সুতরাং এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই, যদিও সন্দেহ আমাদের নেই কোরআনের আয়াতের পরে। আর তারপরও বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত। পৃথিবীতে যদি আপনি সপ্তাহে 2টা, মাসে 3টা, বছরে 1 মাস এভাবে সিরিয়াল করে রোজা রাখতে পারেন, সিয়াম সাধনা করতে পারেন, গুরুত্বপূর্ণ 2টা রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না। তার ভেতরে 1 নম্বরে ক্যান্সার। আপনারা সব সময় রক্ত, এরপরে মল, এই সমস্ত জিনিস নিয়ে যেহেতু আপনাদের কাজ কারবার, রক্তের ভেতরে বিজ্ঞান এখন জানাচ্ছে যে 5 প্রকার ক্যান্সার হয় রক্তে। তার ভেতরে সিয়াম সাধনার দ্বারাই 5 প্রকার ক্যান্সার থেকে মানুষকে বাঁচানো সম্ভব। 2 নম্বরে টিউমার হয়, এটা আবার 2 প্রকার, শরীরের ভেতরে একটা হয়, বাইরে একটা ভেসে ওঠে। এই টিউমার থেকেও মানুষকে বাঁচাতে পারে। যতগুলো বিষয় আছে তার ভেতরে অন্যতম সিয়াম বা রোজা।
এটা এই জন্যে আল্লাহ শুধু আমাদের ওপর না, আমাদের পূর্বে যত নবীর উম্মত ছিল প্রত্যেককে আল্লাহ এটা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উদ্দেশ্য হচ্ছিল আল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার আধুনিকভাবে কিছু মনীষী ব্যাখ্যা দিয়েছেন। আমি কয়েকদিন এই 8-9 দিন মালয়েশিয়া ছিলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার। ওখানে অনেকগুলো প্রফেসরের একটা সেমিনারে যোগদান করার মাধ্যমে একটা বিষয় আমি অনুধাবন করলাম। ওনারা তাকওয়ার আধুনিক ব্যাখ্যা দিবে, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে মানুষ তাকওয়া মনে করে আমার মতো এরকম জুব্বা গায়ে থাকবে, একটা সুন্দর টুপি মাথায় থাকবে, হাতে তসবিহ থাকবে, অথবা দুনিয়ার কোনো খেয়াল রাখবে না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির নিয়ে আসে, এই লোকটা বিশাল পরহেজগার, তাকওয়াবান। আসলে এইটার নাম কি তাকওয়া? ওনারা আধুনিকভাবে ব্যাখ্যায় নিয়ে এসেছেন 4টা জিনিস যার ভেতরে পাওয়া যাবে এই লোকটার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে বলে সে যেন মনে করে। আমি আবার বলছি, এটা ওনারা একটা হাদিস বলছিলেন তিরমিজি শরীফের। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই, তাকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আবু দারদা সম্ভবত, যে তাকওয়া এটা কি? উনি বললেন 4টা জিনিস যদি কারো ভেতরে পাওয়া যায় সে যেন মনে করে যে আমার ভেতরে তাকওয়া এসেছে। আর তাকওয়া আসলে আল্লাহ নিজে তার সাথে থাকে, আল্লাহ নিজে তাকে ভালোবাসে, তার বিপদ আপদ আসলে আল্লাহ দূর করে দেয়, কেউ ক্ষতি করলে আল্লাহ সেই ক্ষতি থেকে তাকে বাঁচায়। এরকম 27টা উপকার আছে শুধু দুনিয়ায়, আর আখেরাতে তো কত আছে এটা হিসাবের বাইরে, বিগয়রে হিসাব। তাকওয়ার 4টা ব্যাখ্যা আমি বলছি, আপনারা নোট করবেন, শুনবেন, নিজের বাস্তব জীবনে মিলাবেন। 1 নম্বরে আল আমালু বিত-তানজিল। দুনিয়ায় যেই লোকটা কোরআন কেন্দ্রিক আমল করে, এখানে আমরা যারা আছি শিক্ষিত অশিক্ষিত সব মিলিয়ে আমরা জানি কোরআনের আমল যদি জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় এখানে খুব বেশি হলো 4-5 জন বাদ দিয়ে কেউ বলতেই পারবেন না যে কোরআনের আমল কয়টা। আমরা রিয়াদুস সালিহিন দেখে, এরপরে কাসাসুল আম্বিয়া দেখে, 12 চাঁদের ফজিলত দেখে আমল করি, অথচ আল্লাহ বলেন কোরআনের আমল যারা করে তাদের ভেতরে তাকওয়া আছে, এটা প্রমাণ পাওয়া যাবে। কোরআনের আমল কয়টা? 500। একটা একটা করে জিজ্ঞাসা করলে আমরা 5-6টার বেশি আর বলতেই পারবো না। কোরআনের আমল আছে, আল্লাহ কোরআনে দিয়েছেন 500, 6666টা আয়াত, এটা প্রসিদ্ধ। 6236টা আয়াত, এটা বিশুদ্ধ, দুইটাই সঠিক আছে। এর ভেতরে মাত্র 500 আয়াত কোরআনের আমল। এটা যদি কারো ভেতরে পুঙ্খানুপুঙ্খানু থাকে, আপনি 499টা মানেন, একটা মানেন না, না আপনার ভেতরে তাকওয়া এখনো পয়দা হয়নি। আপনাকে 500টাই মানা লাগবে, বিশ্বাস করার মাধ্যমে মানা লাগবে। দ্বিতীয় নম্বরে পেয়েছি আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, যারা আমরা দায়িত্বে থাকি তাদের জন্য এটা সবচাইতে বেশি প্রয়োজন। যে যত বড় চেয়ারে আছে তার সম্মান যেহেতু বেশি, ওই জায়গায় থেকে দুর্নীতি করাটাও সহজ। এই জন্যে অল্পে তুষ্ট থাকা, এই অভ্যাস, এই চরিত্র যার ভেতরে তৈরি হবে না, তার দ্বারা তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব না। সিঙ্গাপুর আমি ছিলাম, অনেকগুলো দিন কাটিয়েছি। তাদের মাত্র এদিকে ওদিকে 45 কিলোমিটার দেশ শেষ, আমাদের বাংলাদেশের একটা জেলাও না, অথচ বিশ্বের প্রায় 170টার উপরে দেশ তারা তাদের দেশের নাগরিকরা ভ্রমণ করে। আমাদের মতো এত ঝামেলা নেই তাদের। আমি শুনলাম 2002 সালের আগেও তারা ওই জায়গাটা মালয়েশিয়ার ভেতরে ছিল, মাছ বিক্রি করে খেত তারা। ওই জায়গা মাছের আড়ত ছিল, চারিদিকে সাগর। তারা আল্লাহ বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, কিন্তু ভেতরে তারা এই যে অল্পে তুষ্ট থাকা, এই বিষয়টা এমনভাবে তৈরি করেছে যে যেখানে যেই দায়িত্বটা পেয়েছে ওই জায়গাটায় তারা সোনা ফলিয়েছে। আমাদের দেশের মতো সেখানে ঘাস তৈরি হয় না, গাছ তৈরি হয় না, কিন্তু গাছ তৈরি করার জন্য প্রাকৃতিক অনেকগুলো নিয়ম নীতি মেনটেন করা লাগে। এরপরও তারা সবুজের সমাহার তৈরি করেছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, এ দেশগুলোতে ঘোরার পরে আমার মনে বলছিল না যে দেশে আর যায়, কারণ যে পরিষ্কার পরিচ্ছন্ন তারা। 2004 সালের আগেও মালয়েশিয়া এই পর্যায়ে ছিল না। আমাদের দেশটাও দাঁড়ানো সম্ভব ছিল, কিন্তু আমরা অল্পে তুষ্ট থাকতে পারি নাই। আপনারা জানেন প্রতি বছরে দেশে
42,000 কোটি টাকা শুধু পাচার হয়েছে। 36,000 কোটি টাকা একজনেই মালিক হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে, তাও সে একজন দরবেশ মানুষ। ওনার অবস্থায় যদি এই হয়, তাহলে যারা ধরবেশ বিভিন্ন বেশ ধরে আছে তাদের অবস্থান কোথায়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যেই কয়টা দেশে গেলাম, হোটেল থেকে নামি দেখে দুইজন বসে আছে। কি ভাই এখানে কি করেন? হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি আগেই পালাবেন কেন? আপনারা এই দেশে ঘরেন, এই যে হাজার হাজার মাইল মালয়েশিয়া বাংলাদেশের সাথে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশে আপনারা ঘোরাফেরা করেন। এই দেশের কিছু নিয়ে বাংলাদেশে একটু সিমটাম তৈরি করা যায় না? তাহলে তো দেশটা দাঁড়িয়ে যায়। অথচ দরবেশের নাম এমনি কি দরবেশ দিয়েছে, সে অবশ্যই তার পোশাক আশাক, তার মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত দেখবেন পুরাটা সাদা, অথচ ভেতরটা সাদা করতে পারে না। অল্পে তুষ্টি থাকার এই চরিত্র অর্জন করতে পারে না। এই জন্যে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে মনে হয় হাত দিয়ে গণিয়েই শেষ করতে পারবেন না, আপনার হাত ব্যথা হয়ে যাবে। রূপপুরের এই যে পারমাণবিক কেন্দ্র, এখান থেকে 76,000 কোটি টাকা একজন শুধু নিয়েছে। তো এইভাবে পুরা দেশটা যদি ফোকলা হয়ে না যেত, যত হাজার হাজার কোটি টাকার সম্পদ বাইরে গেছে, এই টাকাগুলো তারা এখন ভোগও করতে পারে না। বাইরে যে দেখলাম চোরের মতো আছে, ভয়ে ভয়ে আছে। বললাম না হোটেল থেকে নামলে দেখি বসে আছে। কেন এখানে সাহেব পাড়া বানিয়েছেন, থাকবেন না? বলে ওখানে যে মার খাবো। ওদের এক একজনের 620টা বাড়ির নাম শুনি। এটা মানুষের বাড়ি লাগে কয়টা? 70-80 বছর বাঁচি আমরা, 2-3টা বাড়ি হলেই তো পুরা জীবন শেষ হয়ে আর এক জীবন লাগবে। অথচ 620টা বাড়ি বানানোর পরে এখনও ওর স্বাদ মেটে নাই। এই জন্য তাকওয়া অর্জন করার জন্য 2 নম্বরে পয়েন্টটা আমাদের খুব জরুরি, যে আমরা যেন অল্পে তুষ্ট হতে পারি। 3 নম্বরে অল ইস্তেদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার কনসেপ্ট আপনার ভেতরে থাকতে হবে 100%। এটা আমাদের ভেতরে নেই। এই জন্য বাংলাদেশে আমি হিসাব করে দেখলাম একটা জায়গা নেই যেখানে দুর্নীতি নেই। যে বিভাগে বলেন, আমি যেহেতু জেলে ছিলাম 3 বছর, আদালত কেন্দ্রিক আমার চলাফেরা বেশি। আদালতে যাবেন, আপনি ইট পর্যন্ত টাকা চাই। আদালতের যে ইট আছে, বাংলাদেশে যত দিক আর বিভাগ আছে, প্রত্যেকটার অবস্থা এখন এই আখেরাতের পুঁজি তৈরি করা লাগবে আমার। এই টেন্ডেন্সি যদি আমার ভেতরে 100% তৈরি হয়ে যেত, এই যে এটার নাম যে তাকওয়া, আমরা তো অনেকে জানিই না। আমি বললাম না, খালি জব্বা গায়ে দেয়, পাগড়ি মাথায় দেয়, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, মনে করে আমি বুজুর্গ হয়ে গেছি, আমি পরহেজগার, আমি তাকওয়া অর্জন করে ফেলেছি। না, তাকওয়া অর্জন করার জন্য এই কাজগুলো মাস্ট বি আপনাকে অর্জন করা লাগবে। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয়, এটার ব্যাখ্যা এই 3টা। 1 নম্বরে কোরআনের আমল আপনার জীবনে আপনি মিলাবেন, 500টা বললাম। আল কোরআনের বিষয় ভিত্তিক আমল, এগুলো একটা বই আছে, যদি পারেন কিনে নিয়ে মিলাবেন আপনার জীবনে কয়টা আছে আর কয়টা এখনও অর্জন করা লাগবে। 2 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, এই চরিত্র আমাদের অর্জন করা দরকার। এই রমজান আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। 3 নম্বরে আমার আখিরাতের পুঁজি কতটুকু আছে। আমি এখন চোখ বন্ধ করলে আমার এরকম 60 বছর 70 বছরের জীবন না, কোটি কোটি বছরের জীবন পড়ে আছে আমার সামনে। এই বিশাল জীবন আমি যে পার হব, আমি যেটা পাঠালাম এটা দিয়ে কি বিশাল তরি পার হওয়া সম্ভব? ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। এটা পুলসিরাতের আয়াত, সূরা মরিয়মের 70, 71, 72 নম্বর আয়াত। এখানে অনেক মানুষ আছে, যদি কেউ জিজ্ঞাসা করে যে পুলসিরাত সম্পর্কে কোনো আয়াত কোরআনে আছে, আমার মনে হয় এখানে জেলা আমির বাদ দিয়ে আপনারা কেউ জানেনই না যে পুলসিরাতের কোনো আয়াত আছে কিনা কোরআনে। এখানে ডিটেলস তাফসিরে ফি জিলালিল কোরআন ইবনে কাসির আপনারা বাড়ি যেয়ে দেখবেন। এখানে সময় যেহেতু 14-15 মিনিট, আর অনেকগুলো পয়েন্ট আছে, আমি শুধু থিওরিটা বললাম। পুলসিরাত সম্পর্কে এই তথ্যটা যদি আপনার ভেতরে আসে যে 10,000 বছর উঠতে সোজা 10,000, নামতে 10,000, তাও আমাদের এই হরিপুর ব্রিজের মতো এত লম্বা তো হবে না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। এই টেন্ডেন্সিগুলো যত ভেতরে আপনার তৈরি হবে, আপনার জীবন তত পরিচ্ছন্ন হবে এবং আখিরাতের পুঁজি তৈরি করা সহজ হবে। আমি কোরআনে কারিমের সূরা বানী ইসরাঈলের
৭০ নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছিলাম। বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের সামান্য অংশ পড়েছি। এখানে 4টা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জন্য। এখানে যেহেতু বিভিন্ন ধর্মের মানুষ আপনারা আছেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বক্তব্য শুরু করার আগেই সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন। লামে তাকিদ এবং কদ শব্দটা আরবি গ্রামার এবং ইংরেজি গ্রামার অনুযায়ী এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ এমনি কাররামনা বানি আদম বলতে পারতেন, ওয়ালাকাদ দিলেন কেন? 100 বার একটা কথা আল্লাহ বললে যে গুরুত্ব হতো, ওটা একবারে বলার জন্যে সিন, সাউফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে, যে কোনো একটা সেন্টেন্সের আগে লাগিয়ে দেন। ইংরেজি গ্রামারে এরকম কিছু শব্দ আছে। আমরা যেহেতু আরবি দিয়ে বলছি, ওয়ালাকাদ কাররামনা, অবশ্যই আমি আল্লাহ নিজেই বানি আদম, বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। বলেন তো আল্লাহ এখানে কি বলেছেন যে আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি, আমি মুসলিমদেরকে সম্মান দিয়েছি, ইমানদারকে সম্মান দিয়েছি? এ কথা নেই। মানুষ যারা, তারাই আল্লাহর সৃষ্টি, তারাই আল্লাহর কাছে সম্মানিত, এজন্য তাদের সম্মান দেওয়া লাগবে। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ দেখলেন একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলেন, হে নবী আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, দেখো আমি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, মুশরিক বুঝি না, এটা আল্লাহর বান্দা মানুষ, এই হিসাবে আমরা দাঁড়িয়েছি। বলেন তিনি একজন অমুসলিম কেউ কি সম্মান দিলেন? শুধু জীবিত না, মরে গেছে লাশের প্রতি। অথচ আমরা জীবিত মানুষদের প্রতিও এই পৃথিবীতে এখন অনেককে সম্মান দিতে দেখি না। এমনকি জীবিত মানুষরা সবচাইতে বড় আতঙ্কে আছি আমরা। আমরা তো 15.5 বছরের ইতিহাস হালকা পাতলা জানি। সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনে খেলা হয়েছে এই 15.5 বছর। অথচ আল্লাহ মরা মানুষকেও সম্মান দেওয়া, এমনকি মরে গেলে আপনি হাত কান নাক কেটে বিকলাঙ্গ করে তার সম্মান নষ্ট করতে পারবেন, এটা হারাম। মরা মানুষের সাথে যদি এই আচরণ করার নির্দেশ আল্লাহ দেয়, তাহলে জীবিত মানুষদের সাথে সম্মান রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য পৃথিবীতে আল্লাহর ভাষায় ওই মহিলা, ওই নারী, ওই পুরুষ জালেম যারা দুনিয়াতে মানুষকে সম্মান দেয় না। এটা সূরা নাহালের 34 নম্বর আয়াতে আছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা। আপনারা সূরা নামলে 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে, 34 নম্বর আয়াত। বাড়ি যেয়ে আরও পড়বেন, আমি থিওরিগুলো বলছি শুধু। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন মানুষকে তো আমি সম্মান দিয়েছি। ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে তাকে চলাফেরা করার জন্য অনেকগুলো বাহন আমি তৈরি করে দিয়েছি। আমাদের দুনিয়াতে স্থলে এবং জলে চলার জন্য যত বাহন, সবগুলোর কন্ট্রোল আল্লাহর হাতে। এই জন্য জলে চলার জন্য আমরা পড়ি সুবহান আল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আর যখন জলে চলি তখন বলা হয় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। যেহেতু আজকে আমাদের আর হাতে সময় নেই, সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আপনারা আরও পড়বেন। আমি আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে আজকের এই তাফসির এবং ইফতারি অনুষ্ঠানের আয়োজনে যারা সম্পৃক্ত আছে সবাইকে তুমি মাফ করে দাও। এর সাথে যারাই আমরা এসেছি আমাদেরকেও কবুল এবং মঞ্জুর করে নাও। এই যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে এটা যেন আমাদের দেশে আজীবন স্থায়ী থাকে, সেই ব্যবস্থা করে দাও। রমজানের শিক্ষাগুলো বাস্তব জীবনে ফুটিয়ে তোলার সুযোগ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ কুষ্টিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক আবুল হাশেম, আমাদের প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন অত্যন্ত পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
মুফাচ্ছিরে কোরআন মুফতি আমির হামজা, আমাদের স্টেজে উপস্থিত আছেন ন্যাশনাল ডক্টরস ফ্রম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ডাক্তার রকিউর রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান খান স্যার। আরও উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সলমান ভাই সহ আমাদের এই মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অত্র কলেজের মধ্যমণি যাদের জন্য এই কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, কর্মচারীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমন্ত্রণে ডাক্তার সমাজ আসলে এই টাইমটা, যে সময়টা আমরা এই প্রোগ্রাম আয়োজন করেছি, এই সময়টা খুবই বিজি থাকে আসলে। তারপরেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে কষ্ট করে দূর দূরান্ত থেকে আমরা এসে আমাদের প্রোগ্রামকে সফল করতে সচেষ্ট হওয়ায় আমরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। এবং এই অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি যেন অনুষ্ঠানটা সম্পূর্ণ সুন্দরভাবে সম্পন্ন হয়। আমি শুরুতেই স্মরণ করছি এই বাংলাদেশের বিভিন্ন আন্দোলন 52 থেকে শুরু করে 71, 90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ 24 জুলাই, অর্থাৎ 36 জুলাই ছাত্র জনতার বিপ্লব। এই বিপ্লবে এই বাংলাদেশের জন্য যারা যে পর্যায়ে অবদান রাখছে তাদের সবাইকে স্মরণ করছি। এই সকল আন্দোলনে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আমি মহান আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি। যারা বিন্দু পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের পূর্ণ মর্যাদা দান করেন। বিশেষ করে 36 জুলাই যে সকল ছাত্র জনতা আহত হয়ে এখনও হাসপাতালের বিছানায় বা বাড়িতে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি অনতি বিলম্বে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার সুযোগ করে দেন। আমি আসলে বেশি বক্তব্য দেব না। আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞ আলোচকবৃন্দ, ওনারা ইফতার এই রমজান শিশু আলোচনা করবেন। আমি কোরআনের একটি আয়াত, আপনারা সবাই হয়তো জানেন, এই আয়াতটা বারবার আলোচনায় আসবে, তবু এখানে দু একটা কথা বলতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই আয়াতটা আমরা রমজান মাসে খুবই আলোচনা করি, অনেক আলোচনা হয়। আমার কাছে মনে হয়েছে যে এই আয়াত নাজিলের যে উদ্দেশ্য সেটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। আসলে এখানে আল্লাহ ডাকছেন ঈমানদারদেরকে, তার মানে রোজাটা ঈমানদারদের জন্য ফরজ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সকল মানুষকে বলেন, নাস বলে নাই। দ্বিতীয় কথা হচ্ছে কুতিবা, আমরা বলছি যে ফরজ করা হয়েছে, কিন্তু কুতিবা শব্দের অর্থ আসলে লিখিতভাবে ফরজ করা, মানে লিখিত সংবিধান। আর এই আয়াত নাজিলের যে মানে আসল যে উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, মানে আমাদের মূল উদ্দেশ্য হবে তাকওয়া অর্জন করা। আমাদের এখন মূল এটা যে আমরা তাকওয়া কতটুকু অর্জন করতে পারলাম, এটাই আমাদের নিয়ে চিন্তা করতে হবে। আমি আশা করছি যে এই বিষয় নিয়ে খুব ভালো আলোচনা হবে এবং উপভোগ্য হবে, এই আশা রেখে সবার সহযোগিতা কামনা করে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এনডিএফের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি স্যারকে তার সুন্দর বক্তব্যের জন্য। আপনারা জানেন
ন্যাশনাল ডক্টরস ফোরাম শুরু থেকেই ডক্টরদের মর্যাদা এবং একনিষ্ঠতা এবং চিকিৎসা ব্যবস্থাকে একটা নৈতিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য কাজ করে যাচ্ছে। যাই হোক, আমাদের এ পর্যায়ে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। প্রধান অতিথি হিসেবে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শোরার অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার। মহতারাম অতিথিকে আমি তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية صدق الله العظيم। এনডিএফ কুষ্টিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি জনাব ডক্টর আহসান হাবিব, সুপ্রিয় সঞ্চালক ডাক্তার মনিরুজ্জামান মানিক, মঞ্চে উপস্থিত আছেন আজকের সম্মানিত প্রধান আলোচক দেশ বরেণ্য আলেমে দ্বীন, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যিনি একজন তাফসির কারক হিসেবে পরিচিতি লাভ করেছেন, আমাদের কুষ্টিয়ার গর্ব, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। আজকের এই সুন্দর আয়োজনে অনেক বিশেষজ্ঞ ডাক্তারই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিশেষভাবে আমি স্মরণ করছি এখানে যারা আছেন তার মধ্যে এই মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান খান, আমাদের সামনে অনেকে আছেন যাদের নাম আমি ব্যক্তিগতভাবে জানি এবং চিনি, তো সবার নাম বলতে গেলে সময়ের প্রয়োজন হবে। আমি বাম পাশে আমাদের বোনেরা বসা আছেন, তাদের মধ্যে বিশেষভাবে যাকে একটু জানি এবং চিনি ডাক্তার ফারহানা মনসুর ঝুমুর আপা, এনডিএফের মহিলা বিষয়ক সম্পাদক সহ সামনে উপস্থিত সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, এই কলেজের সুপ্রিয় ছাত্র এবং ছাত্রী ভাই বোনেরা, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান কারীম দান করেছেন। রমাদান কারীম হচ্ছে সেই মাস যে মাসের পরিচিতি আল্লাহ তাআলা এভাবে দান করেছেন, শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন। রমজান হচ্ছে সে মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাই আমরা বলতে পারি কোরআন নাজিলের মাস রমজান। ইতিহাস পর্যালোচনা করলে একথা বলা যায়, শুধু কোরআন নাজিলের মাস নয়, কোরআন বিজয়ের মাস হচ্ছে রমাদান। 17ই রমজানে বদর যুদ্ধের মাধ্যমে আল কোরআন বিজয়ের যাত্রা শুরু হয়েছিল। সত্য এবং মিথ্যার পার্থক্য সেদিন রচিত হয়েছিল। তাই কোরআন বিজয়ের মাস হিসাবেও রমজান মাস ইতিহাসে চিহ্নিত। সম্মানিত সুধীমণ্ডলী, আল কোরআন মানবতার মুক্তির মহাসনদ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সকল আসমানি কিতাবের শ্রেষ্ঠ কিতাব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সাধারণ মানুষের কথা যদি আমরা বাদই দেই, আমরা যারা মুসলমান তারা আমরা কি আল কোরআনের সাথে তার যে মর্যাদা এবং সম্মান তা নিয়ে একটু চিন্তা করেছি? কোরআনের মর্যাদা দেওয়ার কথা ভেবেছি? কোরআন কোন কিতাব তা নিয়ে একটু ভেবে দেখেছি? আমার কাছে মনে হয়েছে আমরা
জাগতিক জীবনের লেখাপড়ায় অনেক অনেক দূর এগিয়ে গেছি আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের আলোক বর্তিকা করে নাজিল করেছেন, স্পেশালি ইমানদারদের জন্য হুদাল্লিল মুত্তাকিন বলে সম্বোধন করে আমাদের পথ প্রদর্শন করবেন সেই কিতাব হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। যে কিতাব আমাকে পথ প্রদর্শন করবে, যে কিতাব আমার মুক্তির কথা বলে, যে কিতাব আমার অগ্রগতির কথা বলে, যে কিতাব আমার উন্নয়নের কথা বলে, যে কিতাব স্বয়ং আমার কথা বলে, সেই কিতাব সেই কোরআন নিয়ে একটু কি আমরা ভাবি? বলবেন যে হ্যাঁ আমরা ভাবি। কি ভাবি? আমরা জানি যে এটা একটি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, এটা তেলাওয়াত করলে অনেক সওয়াব পাওয়া যায়, তাই মাঝে মধ্যে কোরআনের একটু তেলাওয়াতে আমরা অভ্যস্ত। খুব বড় জোর এমন যে আমার অথবা আপনার বাবা মা অথবা কোনো সন্তানাদি মৃত্যুবরণ করলে দু একজন হাফেজে কোরআন ডেকে নিয়ে এসে একটি কোরআন খতমের মাধ্যমে তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করতে হয়, এমন একটি কিতাবই হয়তো আল কোরআন, অথবা আমরা এমনই কোরআন সম্পর্কে ধারণা করি। সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় জাতির অত্যন্ত বিবেকমান জাগ্রত বিবেক হিসাবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মহাগ্রন্থ আল কোরআন শুধুটুকু এতটুকু বা এমনটি একটি কিতাব এই জন্য আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন এটি হচ্ছে সেই কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইদাতুন লিল মুত্তাকিন, এটি সেই কিতাব যেটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটি সেই কিতাব যা মানুষকে অত্যন্ত শক্তিশালী মজবুত মুক্তির একটি পথ দেখায়। যেই কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। মান হাদা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে সে সত্য সুন্দর এবং ন্যায় কল্যাণের দিকে ডাকে। কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কোরআন এবং সাওমে দুটি জিনিস আদালতে আখিরাতে মানুষের জন্য সুপারিশ করবে এবং তাদের সুপারিশ গ্রহণ করা হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যারা কোরআন থেকে পৃথিবীতে দূরে থাকবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আদালতে আখিরাতে আল্লাহ তাআলা এই মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন। আর সেদিন তারা বলবে লিমা হাসারতানি আমা, হে আল্লাহ তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুললে, অথচ আমরা পৃথিবীতে চোখওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন তোমাদের চোখ দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, আমার কোরআনও দিয়েছিলাম, কিন্তু তোমরা এই চোখ দিয়ে আমার কোরআন দেখার সময় হয়নি, বিবেক দিয়ে আমার কোরআনকে অনুধাবন করার সুযোগ হয়নি। তোমরা যেভাবে কোরআনকে ভুলেছিলে আজকে আমিও সেভাবে তোমাদেরকে ভুলে গেলাম। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আমি বিনয়ের সাথে বলতে চাই আসুন আমরা পড়াশোনা করি। অনেক পড়াশোনা করেছিও, অনেক অনেক বিষয়ে আপনারা পড়াশোনা করেছেন, সাথে আপনাদের সিলেবাসে অন্তত আল্লাহর কোরআনকে একটু সংযুক্ত করুন। আসুন না আমার জীবনের জন্যে, আমার দেশ জাতির জন্যে, মানবতার কল্যাণের জন্যে, পরকালীন মুক্তির জন্যে আল্লাহর কোরআনকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন রমজান মাসে নাজিলকৃত এই কোরআনকে আমরা যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।